নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মথুরার প্যাড়া। এই মথুরার প্যাড়া দারুণ লাগে খেতে। আপনারা বানিয়ে স্টোর করে অনেক মাস রাখতে পারেন। ভগবানকে, শ্রীকৃষ্ণকেও কিংবা ভগবানকেও আপনারা ভোগ হিসাবে দিতে পারেন। ভীষণ ইজি রেসিপি, খেতে দুর্দান্ত লাগে। একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। আমি কিভাবে ঘরেতে বানাই সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। দেখুন কি দারুণ, খুব সহজ রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায়। তা চলুন এই প্যাড়া আমি কিভাবে বানাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নেব। আপনারা অবশ্যই প্যাড়া কিংবা খোয়া যদি বানাতে চান অবশ্যই ফুল ফ্যাট মিল্ক নিতে পারেন, কিংবা গরুর দুধ যদি হয়, টোন দুধ হলে ওটা একটুখানি খোয়াটা কম বেরোবে, কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্ক নেওয়ার জন্য। আমি 1 লিটারে কড়াইয়ে ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে আমি সমানে নাড়াতে থাকবো, কারণ ছেড়ে দিলে কিন্তু দুধটা কী হবে, অনেক সময় লেগে যাবে নিচ থেকে। আর আপনারা যদি ঘরের কাজ করেন তাহলে সেই সময় গ্যাসের ফ্লেমটা ছোটো করে দেবেন আর মাঝে মাঝে এসে নাড়াবেন। আমি কিন্তু কন্টিনিউ এটা নাড়ালাম, কমসে কম আমার ঘড়ি দেখে 45 মিনিট টাইম লেগে গেল। দেখুন দুধটা একদম শুকিয়ে এসছে, অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, নিচে যাতে না লেগে থাকে। এই প্যাড়া বানানো কিন্তু ভীষণ ইজি। দক্ষিণেশ্বরে এই প্যাড়া প্রসাদ হিসেবে দেওয়া হয় মাকে। ঘরেতে আমরা বেশিরভাগই এখানে প্যাড়া বানিয়ে নিই। আর আগ্রা, মথুরার সাইডে প্যাড়া দারুণ পাওয়া যায়, ভীষণ বিখ্যাত প্যাড়া। এই প্যাড়া বানিয়ে আপনারা কয়েক মাস স্টোর করে রেখে দিতে পারবেন, কিন্তু ওতে কী হবে, চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে প্যাড়াটা অনেক দিন থাকবে। আমাদের কলকাতায় যেরকম গুজিয়া হয় সেই টাইপেরই মিষ্টি। হ্যাঁ, আর দেখতে যতটা সুন্দর, খেতে দারুণ লাগে। দেখুন আমি এবার এর মধ্যে চিনি দেব। আমি 1 লিটার দুধে 1 কাপ চিনি দেবো। চিনিটা একটু আমি কম দিচ্ছি। আপনারা কিন্তু চিনিটা যদি বেশি খান তাহলে একটু বেশি দেবেন, 2 কাপ দিতে পারেন। আমি একটু চিনিটা কমই দেবো। দিয়ে দেখুন খোয়াটা যখন শুকিয়ে আসবে তখনই আপনি চিনি দেবেন। আর এই খোয়াটা কিন্তু সমানে নাড়াবেন, তাহলে কিন্তু ওই যে প্যাড়াটা না, খেতে কিন্তু ভীষণ ভাল লাগবে। যদি এই দুধটা যদি বেশি না নাড়ান, মনে করুন দুধটা ছোটো করে আপনারা কাজ করলেন, সেই সময় কিন্তু দুধটা না অত ফাইন হবে না, খেতে কিন্তু ভাল লাগবে না। তো আপনারা যখনই প্যাড়া বানাবেন তখনই কিন্তু সমানে দুধটা নাড়াবেন, তাহলে কিন্তু প্যাড়াটা খেতে দারুণ, মুখে দিলে মিলিয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। দেখুন দুধটা একদমই শুকিয়ে গেছে, খোয়াটা হয়ে গেছে। আর সমানে আমি নাড়াতে থাকছি। একটুখানি হাত তো ব্যথাই হচ্ছে অনেকক্ষণ নাড়াতে নাড়াতে। আপনার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে দিয়েছি, লোতে আমি করলাম। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, দিয়ে 10-15 মিনিট আমি রেখে দিয়েছি একটুখানি ঠান্ডা হওয়ার জন্য। আর হাতে না একটুখানি আমি ঘি নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন মিডিয়াম সাইজে, আপনারা চাইলে একটু বড়ো সাইজেরও প্যাড়া বানাতে পারেন। আবার যেমন দক্ষিণেশ্বরে পাওয়া যায় ছোটো ছোটো, সেটাও বানাতে পারেন। আমাদের এখানে আগ্রার সাইডে মথুরার সাইডে একটু বড় বড় প্যাড়া পাওয়া যায়। নিয়ে হাতে একটু তেল দিয়ে দিলেন। দেখুন একদম খুব ইজি, খুব সহজ। আমরা ঘরে বানিয়ে এটা অনেক দিন রেখে দিই, ঠাকুরকে দিই। আমাদের আগ্রাতেও প্যাড়া পাওয়া যায়, কিন্তু যতই বলুন ঘরে বানানোর প্যাড়ার কিন্তু স্বাদ আলাদা। বাইরে কি দুধ মেশাচ্ছে, কি দিচ্ছে, তার তো আমরা জানি না, কিন্তু ঘরেতে আপনারা খুব সহজে এই প্যাড়া বানিয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে এর মধ্যে একটুখানি এলাচ গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। খুব সহজ রেসিপি, বানানো খুবই সহজ। একবার বানিয়ে আপনারা ভগবানকে প্রসাদ হিসেবে দিতে পারেন। অল্প, যারা একটু চিনিটা কম খেতে চান একটু অল্প চিনি দেবেন। আমি 1 লিটার দুধে 1 কাপ চিনি দিয়েছি, আপনারা একটু চিনি যদি কম দিলে কম দেবেন। একদম বেশি কম দেবেন না, বেশি কম দিলে আবার প্যাড়াটা হবে না। ওপর থেকে আপনারা চাইলে একটুখানি পেস্তা কিংবা কিছু দিতে পারেন, প্যাড়াটা শুধুই দেখতে ভাল লাগে। কিংবা চিনির কোটও, আমাদের মথুরাতে চিনির কোট করেও বিক্রি হয়। দেখুন খুব সহজে বানিয়ে ফেললাম মথুরার প্যাড়া। আজকে আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। ঘরে একবার বানিয়ে দেখতে পারেন। কলকাতায় মিষ্টি তো পাওয়া যায় ঠিক আছে, কিন্তু আপনারা এটা বানিয়ে ঘরে বানিয়ে কৃষ্ণ ভগবানকে ভোগ হিসাবে দিতে পারেন। বেশি করে চিনি দিলে অনেক দিন আপনারা এটা স্টোর করে রেখে দিতে পারবেন। আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।